अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रास्ता घाटे दुकान पाटे বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান সোনারগাঁ তাতুয়াকান্দি যুব সমাজের উদ্যোগে চলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে যা আলোচনা হবে তা মানার তৌফিক দান করে দিন, আমিন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন মাঝখানে ব্লক করবেন না, বসে পড়ুন, যেন পরবর্তীতে যারা পেছনে আসবে তারা যেন বসতে পারে, দেখার সুযোগ হয়। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، أجمل الأجملين، أكمل الأكملين، وعلى آله الطيبين وأصحاب المطهرين। সকলেই মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: ألا لا إيمان لمن لا محبة له، أو كما عليه الصلاة والسلام. لا
يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين একটি জবানও বন্ধ রাখবেন না গো তোমরা নিদ্রা জীবনী ভাব ছেড়ে দিয়ে তীব্র কুয়াশার ভিতরে যেহেতু আরামের ঘুম হারাম করে দিয়েছেন ও যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা হরিত পর্দানসীন নীরবে নিভৃতে অবস্থানরত আমার মা ও বোনেরা জবানটা ছেড়ে দিয়ে বরকতময় দুইটা হাদিস পড়েছি জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষাই বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কণ্ঠ উঁচু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি এবং খুশি করার নেপথ্যে সবাই কণ্ঠ মিলিয়ে পড়ি আল্লাহুম্মা बरगुसीदा गुल्ले जालाले पाक बेहंता तोई अल्लाहुम्मा আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তুমি
তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে বলো তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে। উপস্থিত আজিম হোসেন নারায়ণগঞ্জ সোনারেগা তাতুয়া গান্ধী কবরস্থান মাঠ সংলগ্ন অসংখ্য আমন্ত্রিত অতিথি সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা। নামটা বলতে পারিনি, সবার খুব ইচ্ছা ছিল সবার নাম বলবো, কিন্তু সবার প্রতি আমার ভালোবাসা মুবারকবাদ আহলান সাহলান ওয়েলকাম রেখে এর বিশেষ করে আপনারা যারা এই তাতুয়া কান্দির জমিনে এসেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসুন সবাই সমস্বরে একই সাথে শুকরিয়া গান উঁচু কণ্ঠে করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া کرامদের মাথার মুকুট, হাবিবে দু জাহান সরকার দু আলম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ কেন বলছি, এখানে যারা এসেছেন আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, আর তাহিরিকে দেখার জন্য এখানে আপনারা আসেননি, আপনারা এসেছেন সম্পূর্ণ লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণে। আপনারা এসেছেন জিন্দা নবী নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের বয়ান শোনার জন্য। দুনিয়ার কোনো স্বার্থ আমাদের নাই, আমরা এসেছি এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন এই তাতুয়া কান্দির কবরবাসীর কবর আযাবকে মাফ করে দেয়, আমাদেরকে মাফ করে দেবেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে বালাগাত মানতিকের কায়দা কলিলুল মাবানি কাসীরুল মাআনির আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। যতক্ষণ আমি কথা বলবো আমার কথা দ্বারা একদল খুশি হবে, আমার কথার দ্বারা একদল বেজার হবে। যারা খুশি হবে ওরা আশিকে রাসূল, যারা বেজার হবে এরা দুশমনে রাসূল। এরপর আমরা তাদেরকে ফেলে দিব না, আমরা তাদেরকে দাওয়াত করব। অভিমান করবেন না, রাগ করবেন না, আমি যা বলবো তা বোঝার চেষ্টা করুন। হয়তো আপনার যদি আমার বক্তব্য বোধগম্য না হয় তাহলে আপনি স্টেজে দাঁড়িয়ে বলবেন যে হুজুর আমি এটা বুঝি নাই, আমাকে বুঝিয়ে দেন। আমি যদি বোঝাতে না পারি আমি আপনার কাছ থেকে বুঝে নিব, এটার নামই ইসলাম। সাবধান, এখানে দাঁড়াচ্ছে কেন ওরা? কি ব্যাপার, কি হলো? আসতে জায়গা হচ্ছে না, আপনারা ধৈর্যের সাথে বসুন, ধৈর্যের সাথেই বসুন। এত বিশাল বড় জায়গা। আমি তো মাননীয় এবিএম শরীফুল ইসলাম চুক্তিবাদী সাহেবকে বলেছিলাম যে জায়গাটা বড় করবেন তো। খুব বড়, হ্যাঁ অবশ্যই করবো। আমি তো দেখেছি জায়গাটা অনেক বড়, স্টেজ অনেক, প্যান্ডেল অনেক বড়। এরপরও আমার মনে হয় আমরা মাঝে মাঝে কিছু মাহফিল করে যারা একটু বোঝেন তো তাদেরকে মিসগুল দেয় যে সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি নয়। করে বলো ঠিক খেলা বলো। আমরা নবীর মহব্বতে এসেছি, কার মহব্বতে এসেছি? আজকে একটু কষ্ট করবো নবীর জন্য। আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, কাউকে ঘৃণাও করবো রসুলের জন্য। এই জন্য যে যাই বলুক না কেন আমি চলছি আপন গতিতে। এই পথের কাটা হয়ে যারা দাঁড়াবে
আমি তাকে ফুল দেব, ফুল। তুমি আমাকে টাকা দিতে চাও, নাও, গোলাপ ফুল তুমি নিয়ে নাও। এটাই হলো আমি তাহিরির চরিত্র। ইসলামের একটি অর্থ হলো মানবতা, ইসলামের আরেকটি অর্থ হলো মানব কল্যাণ, ইসলামের আরেকটি অর্থ ভ্রাতৃত্ব, ইসলামের আরেকটি অর্থ একতা, ইসলামের আরেকটি অর্থ সাম্য, ইসলামের আরেকটি অর্থ হলো শান্তি। আমরা কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য কথা বলবো। আমার চেহারায় দুইটা জিনিস আছে, একটা হলো আদর, আরেকটি হলো শাসন। আমি যখন ক্লাসে পড়াইতাম আমি মারতাম না, কিন্তু আমাকে ভয় পেত। কারণ কেন? আমি আদর করতাম। যে আদর করতে জানে সে শাসনও করতে জানে, যে আদর করতে জানে না সে শাসন করার অধিকার রাখে না। রাসূল আল্লাহর হাবিবকে এইভাবে থাপ্পড় দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন, স্টপ, দেখো রাসূলকে থাপ্পড় দিয়েছে। রাসূল বলেছেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? এটার নাম ইসলাম। আমার গাড়ি ভাঙছে 23 বার। কয়বার? আমি ইচ্ছে করে তাদের গাড়ি ভাঙতে পারতাম 46 বার। এরকম পোলাপান বাংলাদেশে আমার আছে না নাই? খাইলে বলে দিতাম ওকে থয়ে দে, ওর গাড়ি চূর্ণ বিচূর্ণ করে দে। আমি কি কখনো করেছি? কেন? কারণ সুন্নিরা রক্ত ঝরাইতে শিখেছে সোহাদে কারবালার মাঠ থেকে, ঠিক কিনা? এই জন্য কারবালা কেবলমাত্র একটা ঘটনা নয়, কারবালা একটা চেতনা। সেই চেতনা থেকে আমরা শিখেছি, কেউ রক্ত নেওয়ার জন্য হুমকি দিবে, আসো রক্ত নেব, আবার কেউ রক্ত দেওয়ার জন্য সেখানে উপস্থিত হবে। এটাই হুসাইনি আদর্শ। আমি একটি আয়াত পড়েছি, এই দিকে একটা চক আছে আপনাদের, এই সাইডটাতে আপনারা একটু শান্ত থাকবেন। এই চকটা, হ্যাঁ, একটু শান্ত থাকবেন, খুব কেয়ারফুল, একটু মনোযোগ দিবেন। 3 বার আল্লাহকে ডাক দিয়ে সাইলেন্ট হয়ে যাবেন। বলুন আল্লাহ। সবার জবান উঁচু করে বলুন আল্লাহ, আল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? এটার প্রমাণ আজকে আমি দিয়ে যাব। আমি আয়াত পড়েছি, খুব কমন একটি আয়াত, এটার অর্থ সবাই জানে, যে মানে কয়জন? খুব যারা চিনে তারাই মানে, যারা চিনেও চিনে না, জেনেও জানে না, দেখেও দেখে না, ওরা বোবা শয়তান। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একদম চুপ থাকবেন, কোরআন তেলাওয়াত হচ্ছে, একদম নীরব থাকবেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, just you say, ও বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো। যদি আপনি নবীকে অনুসরণ করি কি হবে? এই আয়াতে আল্লাহ বলে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে মানো, আমি নবীকে আনুগত্য করো, অনুকরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আমরা দুনিয়াতে যখন কেউ কাউকে ভালোবাসে,
ডায়েরি উপহার দেয়, গোলাপ ফুল উপহার দেয়, অনেক জায়গা জমি উপহার দেয়, টাকা উপহার দেয়, অনেক গিফট দেয় ভালোবাসলে। আল্লাহরে প্রশ্ন করুন তাকওয়া কান্দি থেকে, ও আল্লাহ তোমার ভালোবাসা পেতে গেলে নবীকে অনুসরণ করা লাগবে, নবীকে ফলো করা লাগবে। কিন্তু তুমি যে বলেছো তুমি আমাদেরকে ভালোবাসবে, তুমি আমাদেরকে কি দিবে? তুমি ভালোবেসে আমাদেরকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন করেন, তোমরা যদি আমার বন্ধুকে মানো, তোমরা যদি আমার বন্ধু নবীকে অনুসরণ করো, দুইটা কন্ডিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা পালন করলে আখিরাতে শান্তি পাওয়া যাবে, যা অনুসরণ করলে আখিরাতে সুখ পাওয়া যাবে, তা তোমরা অনুসরণ করো, পালন করো। আর যা থেকে আমি আল্লাহ নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকবে। এটাই হলো দুইটা কন্ডিশন। এই দুইটা কন্ডিশন যার হৃদয়ে ধারণ করবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কন্ডিশন আপনাকে হৃদয়ের ভিতরে এমন ভাবে লালন করা লাগবে, কোনটা ভালো আপনাকে জানাই লাগবে, কোনটা মন্দ আপনাকে বোঝাই লাগবে। ডানে আপনার বিপদ, বামে আপনার বিপদ, সামনে আপনার বিপদ, পিছনে আপনার বিপদ, চতুর্দিকে যখন বিপদ আসে, কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এই পৃথিবীর কেউ যদি আপনাকে সেখান থেকে সেভ না করে, আপনার অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর ভীতি থাকার কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে আপনার জিম্মাদারিত্ব গ্রহণ করেছেন। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আমার ডানে এমপি আমার শত্রু, আমার বামে চেয়ারম্যান আমার শত্রু, আমার সামনে তাহিরি বক্তা আমার শত্রু, আরেকজন পিসাব আমার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কই সব দিক দিয়ে তোর ক্ষমতাসীন এবং তোর আপনজনরা শত্রু হতে পারে। তোদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখো, তাকওয়া রাখো, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম। দলিল আমার আল্লাহর কোরআন দেয়, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালামু তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ মাআল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয়, আখিরাতকে ভয় করে, এদের দুনিয়ার সবাই যদি এদের শত্রু হয়ে যায় অসুবিধা নাই। আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি। আল্লাহু আকবার যখন তেলাওয়াত করব আপনারা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার পড়বেন, পারবেন না? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জেনে রাখো, কেউ তোমাদের সঙ্গে নাই, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে আছে। আমার আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ যদি সাথে থাকে আমাদের কোনো টেনশন আসেনি। আমার নবী বলে, আল্লাহ তুমি আমারে পাঠিয়েছো, সব নবীগণ উম্মতকে যে দাওয়াত দিত আমিও তো সেই দাওয়াত দিয়েছি। উবুদুল্লাহ তেলাওয়াত করলে খারাপ লাগে? নাইলে ঘটনাটা শেষ করে দেখে দাদা তেলাওয়াত তো সুন্নিরা পারে সবসময় করতো আর কি। কিছু কিছু লোক আছে যত ভালো ওয়াজি করা হয় ও এতক্ষণ দুই কিন্তু ওয়াজ পেরে গেছে, কোরআন শরীফের একটা আয়াতও পড়ে না। এইরকম কিছু সামাজিক মানুষদেরকে তারা বিভ্রান্ত করে।
এখন বোঝাইয়া দিচ্ছি সুন্নিরা সবই পারে, যেখানে যেটা প্রয়োজন সেটাই প্রয়োগ করে। আমাদের ওয়াজে ম্যাক্সিমাম অসংখ্য মানুষ থাকে সাধারণ, যারা কোরআন সুন্নাহর নিগুড় রহস্য বোঝার মতো দারুণ ক্ষমতা তাদের নেই। তখন আমরা সেই কোরআনের আয়াতটাকে বঙ্গুরবাদ করে মানুষকে বোঝাতাম। এর মানে এই নয় যে আমরা কোরআন শরীফ পড়তে পারি না। আমাকে কে কোরআন শরীফ পড়াইছে জানেন? আমার আম্মা, আমার উস্তাদ, আমার আম্মা তাইলা পড়াইছে, আমপারা সবর দিছে, বাস যতটুকু শিখেছি আমাদের ফ্যামিলিগত ভাবে শিখেছি। আমি কারি আরও করি নেই। তবে একটি কথা মনে রাখবেন, কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয়, যে তেলাওয়াত করলো যে সওয়াব, যে শুনলো তার একই সওয়াব। যে তেলাওয়াতটা ভালো লাগে না? যে কোরআন থেকে তেলাওয়াত করতেছি, আমাদের দেশে যখন কিতাব লেখে দেখবেন কিতাবের শুরু থেকে লিখে দে বা শেষে লিখে দে, এই কিতাবে যদি কোনো ভুল থাকে ধরিয়ে দিবেন, চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু কোরআন তো এমন একটা কোরআন যেটা শুরু করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার মুখের ভিতরে শুধু ছিল উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমিও তো এদেরকে বলি তোমার ইবাদত করার জন্য, কিন্তু এরা শুধু আমার মারে। নাউজুবিল্লাহ, নবীরে মারে। যেই নবীর গায়ে মশা মাছি বসে নাই ওই নবীরে মারে। ওই নবীকে আঘাত করে আমরা উম্মত হিসাবে বরদাস্ত করতে পারি না। ও নবী গো, আপনাকে তারা কাছে পেয়ে পাথর মেরে আঘাত করেছে। খোদার কসম করে বলি, তাতুয়া কান্দের জমিনের মানুষগুলো আপনারে যদি পাইতাম কদম মোবারক চুমিয়ে দিতাম। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, আমার নবী বলেন, ও আল্লাহ এরা শুধুমাত্র আমাকে আঘাত করে। আল্লাহ ডাক দিয়ে গ্রহ বন্ধু, আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের নসিব ভালো তারা হেদায়েত হবে, যাদের নসিব ভালো না তারা গুমরা হয়ে যাবে। আল্লাহর হাবিব নূরানী জবান মুবারকে এদেরকে শুধু বলতেন, তোমরা আল্লাহকে ডাকো। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই মনিবের গোলামি হয়, রোজার মাধ্যমে সেই মনিবের গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই মনিবের গোলামি হয়, হজের মাধ্যমে সেই মনিবের গোলামি হয়, নবীর ভালোবাসায় সেই মনিবেরই ভালোবাসা হয়। ঠিক কিনা বলেন? লাইন বোঝে না অনেকে। একটা কথা মনে রাখবেন, 3 জায়গায় আমরা একমত। কয় জায়গায়? 3 জায়গায়। একটা হলো ওয়াহদানিয়াত, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো রাষ্ট্র। এই 3 জায়গায় আমরা একমত। কেউ যদি বলে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে কথা বলে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা সেখানে রুখে দাঁড়াবো। এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল 16ই ডিসেম্বর কি দিবস? এটা আনন্দের বার্তা না? এই আনন্দের বার্তা। 16ই ডিসেম্বর বিজয় দিবস। একটা কথা মনে রাখবেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। দেশের প্রতি টান এটা কিন্তু শরীয়ত সম্মত। মাতৃভূমির প্রতি টান এটা শরীয়ত সম্মত।
এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে আল্লাহ এদেরকে আমি তোমার প্রতি আহ্বান করি, আমার প্রতি আহ্বান করি, কিন্তু এরা শুধু আমারে মারে। এটা নবী প্রকাশ্যে কই না, গোপনে গোপনে আল্লাহকে বলে। আমি অনেক চেষ্টা করতেছি, নবী বলেন আল্লাহ আমি তাদেরকে তোমাকে চিনানোর জন্য অনেক ভাবে হিকমতে দাওয়াত দিচ্ছি, কারণ আল্লাহ বলছেন দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া লাগবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দিকে আনতে হবে, আল্লাহমুখী করতে হবে। আল্লাহ বলেন একটা হলো হিকমত, যেমন এটা আমি বেশি করি, আমি ওয়াজের থেকে এটা বেশি করি। শরীফ ভাই, আমি ওয়াজ থেকে এটা বেশি করি। কিভাবে? এই ইয়াং জেনারেশন পুরাতন গরুরে ওই যাত্রা পালা গান আর যাত্রা গান, ওই পুরুষ মহিলাদের অবাধ মেলামেশার আড্ডা থেকে কিভাবে মানুষকে ইসলামী সঙ্গীত শোনাইয়া ধর্মের দিকে আকৃষ্ট করা যায়, এই বিষয়টা আমি বিভিন্ন হিকমতের মাধ্যমে চেষ্টা করি। আর এটার সুযোগ নিয়েই একজন মানুষ শুধুমাত্র মনে করেছে যে কাহিনী কাজে শুধুমাত্র এরকম ভাবে নাচানাচি করে, গান গাওয়া, নাচানাচি। এই জন্য যুবক ভাইরা ইবাদত হবে কার? আমরা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি? সেজদা পাওয়ার মালিক কে? তাহিরিকে কেন মাজার পূজারী বলেন? তাহিরিকে কেন ভণ্ড বলেন? বোঝা গেল আপনার উদ্দেশ্য খারাপ। আছে না? আমরা মাজার পূজারী কয়, বছরে একবার যাইতে পারি না মাজারে, ওয়াজের শিবিরের কারণে যতটুকু যাই আল্লাহ দরবারে যাই, গিয়ে আমরা জিয়ারত করি, আল্লাহকে বলি আল্লাহ তোমার বন্ধুর উসিলায় আমাদের দোয়াকে কবুল করো। এখন মাজার পূজারী বলে আমাদের, এটা কত হইল? আমরা কি মাজারকে সেজদা করি? সেজদা করার মালিক কে? এবার হবে কার? এই তো রাসূল বলছেন নরবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে, এটা রাসূলের প্রথম সবক। ঠিক কি না বলেন? রাসূল যখন মা আমিনা রহিম থেকে এসেছেন, এসেই বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রথম স্লোগান দুনিয়াতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমি রাসূল হলাম আল্লাহর বন্ধু। তো এখন আমাদেরকে ওই আম্মা সালার মধ্যে বসাইয়া ছাত্র জীবনে একটা সূরা পড়াইতে যায়, অর্থ করে শুনেছে কুল হুয়াল্লাহু আহাদ। আমার কইত দানস্ত্রীকার অর্থ কি? আল্লাহ এক। পুরা বয়স না আমাদের আল্লাহ চিনা, দেখেন বুঝতে বয়স নাই না, আল্লাহ বলে আমরা দুইজন মনে করি। ওই যখন এবিসিডিও করি না তখনই তো শুনছি আল্লাহ একজন। আর এখন পুরো বয়স আমরা কয় আমরা আল্লাহর সাথে শরীক করি, আমরা মাজারে গিয়ে চেষ্টা করি, আমরা মাজার পূজা করি। খারাপ হয়নি, রাগ করতাম না, আমি রাগ করতে আসি নাই। আমার মাঝে মাঝে একটু খারাপ লাগে, তবে একটা কথা বলতে চাই, একটু খারাপ লাগে এই জন্য যে অনর্থক মিথ্যা অপবাদ জিনিসটা অনেক কষ্টকর, কথা বলেন ঠিক আছে। তবে একটা জিনিস কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, একটা জিনিস আমাদের সবার খেয়াল রাখতে হবে। কিছু কিছু জায়গা আছে দেখবেন আল্লাহর ওলিদের মাজার আছে, মাজারের পাশে কিছু জায়গা আছে, এগুলো আলাদা আলাদা জায়গা থাকে। এই 10/5 কত 30,000, নো তুমি নিয়ে এখানে দোকান দাও। 20/20 কত 40,000, তুমি নিয়ে এখানে দোকান দাও। আরেকটাতে 30/25 কত 1 লাখ, তুমি যাই দোকান দাও। এখানে দোকান দিল জিলাপি, এখানে দোকান দিল মিষ্টি, কিন্তু ওই জায়গার দিল লিপি সরকার। কি এটাও ভালো, ওইটাও ভালো, ওই আল্লাহ দরবারও ভালো। থাকে আমরা গেলাম জিয়ারত করতাম, ওই যে ওখানে যে একটা ঘটনা ঘটতেছে না, পুরুষ মহিলা যে একসাথে নাচানাচি করতেছে না, এটা কিন্তু একটা বদনাম এফেক্ট আসে পরে আল্লাহ বলি দরবারের উপরে। এই জন্য আমি তাদের ডাইরেক্ট আমি বলতাম না, এখন বলতে হয়, বাধ্য হয় বলতে হয়। এখন তথ্য প্রযুক্তির যুগ, যা হবার তো হয়ে গেছে, যা করার তো করছে না, যা জমার তো জমাইছে, বিল্ডিং তো 3 তলা করছেন। ওই আপনারা ওখানে আইনে আল্লাহর ওলির মাজারে আইনে এভাবে টাকা নিয়ে টাকা বরাদ্দ করে দিয়ে দিবেন, আর আপনারা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হবেন। ফাঁকি দিয়ে ভণ্ডকালী শুনবে তাহেরি, ফাঁকি দিয়ে ভণ্ডকালী শুনবে শরীফুল মুক্তিবাদী।
কষ্ট পেয়েছেন আপনারা? এটা আমার সরল মানে সরল যুক্তি, সেই যুক্তিগুলো আপনারা বুঝতে পারবেন। এখানে যুক্তি অধিবর্ষণই তো আছে, বুঝতে কোনো অসুবিধা আছে? এই জন্য আমরা এই সুযোগ আর দিব না। কে জায়গা বরাদ্দ দিচ্ছে তাকে কেউ চিনে না, কত টাকা হাতিয়ে নিয়েছে তাকে কেউ জানে না, সে তিনতলা এসির ভিতরে থাকে, আর ওয়াজ মাঠে আমাদেরকে সবাই চিনে। বন্ধ করে আমরা অত্যন্ত পরিতাপের বিষয়। এই জন্য এখন আর সুযোগ নেই। যে কোনো মাজারে, যে কোনো ওয়াজ মাহফিলের পাশে আশেপাশে, যে কোনো জায়গায়, শুধু বাজারে নয়, যে কোনো হাটে ঘাটে বাজারে যেখানে অসামাজিক কার্যক্রম হবে সেটা প্রতিরোধ করার দায়িত্ব শুধুমাত্র আমার একা নয়, আমি, আপনি, আমরা সবাই মিলে প্রতিরোধ করতে হবে। এটার নামই হলো ইসলাম, এটাই হলো চরিত্র। ঠিক কিনা? রাগ করে লাভ নাই, রাগ করে লাভ নাই। আপনার তরিকতপন্থী মানুষ আমি জানি, কিন্তু যেখানে কোরআন সুন্নাহর বহির্ভূত যদি কিছু হয় সেখানে আমাদের প্রশ্ন আছে। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন কার ইবাদত করো? কার ইবাদত করো? এ বাবা জোরে জোরে চিৎকার দিব, তখন সারা যেন বাড়তেই থাকে। যদি অন্তর কমে যায় আমি তো পড়ে যাব। তুমি তো বাবা বুঝো মাইক ওকে অ্যাকসেপ্ট, কারণ আমি অনেক দূর থেকে তোমার মাইকের আওয়াজ পেয়েছি। মাইক অনেক ভালো, প্যান্ডেল ভালো, লাইটিং ভালো, আপনারও ভালো। আমি জানি কেমন তোমার নাকি আমারটা তো আমি বলতে পারি না। আল্লাহু আকবার বলুন। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, খুব ভালো লাগতেছে। আল্লাহু আকবার জবান খুলে বলুন। ইবাদত হবে কার? ওয়ালা আমি বলি না, কে কয়? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। নবী আমার বলেন আল্লাহর ইবাদত করো। নবী নামাজের সিজদার ভিতরে গিয়েছে, কিছু কিছু বেয়াদবের দল নবীর পিঠ মুবারকের ভিতরে উঠে নারী বড়ি চাপাইয়া দিয়েছে। দেখেন যেই নবীর বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, নাপাকি পড়ে নাই, ওই নবীর পিঠ মুবারকে অনেকগুলো নারী বড়ি চাপাইয়া দিয়েছে। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো আপনি সিজদায় পড়ে নামাজ পড়েন, আপনি আল্লাহর গোলামি করেন, আপনার তো কোনো গুনাহ নাই, এত সিজদায় কেন পড়ে থাকেন, এত তওবা কেন করেন? আমার আল্লাহর হাবিব বলেন আমি কেন তওবা করি? আমার যদিও গুনাহ নাই, কিন্তু মনে রেখো এই তওবা আমার জন্য নয়, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এখানে ওয়াস্তাগ আর জায়গা নেই। এখন যদি বেশি চাপে তাই নিশ্চিত করে বলেন, এমনি কোন ফাঁকে যেন এক ব্যাঙ ঢুকছে। এর মাইরেন না, মাইরেন না, এই ব্যাঙের মাইরেন না, কিন্তু সাবধান করে দিলাম। এই ব্যাঙের কিন্তু বহুত কাহিনী আছে, যাকে দিয়ে দিলাম না। যাই হোক বাবা আমার, হাসি তামসা নয়, হাসির খোরাক দিচ্ছি না, হৃদয় থেকে কথাগুলো বলছি। মনে করি না নারায়ণগঞ্জের সোনার গায়ে আমি এসেছি, আপনার মন হয় আমার পর। না না, মাঝখান দিয়ে একটা রোড আছে, ওই পারে আমার বাড়ি, এই পারে আপনার বাড়ি। মনে হয় মুগ্ধর আর পিসদর মাঝখান দা পার্টিশন। আমরা আপন, নবী আমাদের এক, আল্লাহ আমাদের এক, ইসলাম এক। সেই জায়গাতে কিছু বিভাজন ঢুকছে, সেইগুলো সমাধান করতে কিছু কথা বলে দিয়ে যায়। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পিঠ মুবারকে এমন ভাবে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে। এও আবার মরা উটের নারী বুড়ি যখন নবীর পিঠ মুবারকে চাপাইয়া দেওয়া হলো, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি হকের কথা বলেন, ন্যায্য কথা বলেন, উচিত কথা বলেন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার উসিলায় সব সৃজন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ
আপনারা এমন ভাবে তারা ওঠেন নারী বুড়ি দেয়, কিন্তু যুগে যুগে সব নবীগণ উম্মতের কষ্ট পাইয়া বদদুয়া দিয়ে ধ্বংস করে দিয়েছে। আপনি মেহেরবানি করে তাদেরকে ধ্বংস করে দেন। আমার নবী বলেন, এই উম্মতের দল, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। আমি নবী হলাম রহমাতুল লিল আলামিন। এমন মায়ার নবী, দয়ার নবী, যখন নীরবে নীরবে দিনের দাওয়াত গুলোতে সদস্য সংখ্যা 40 জন হয়ে গেছে, মাত্র 40 জন। কয়জন? 40 জন। হঠাৎ করে নবীর একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন আপনি নীরবে নীরবে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আমি আবু বকরের মন চাইতেছে এবার দাওয়াতটা প্রকাশ্যে দেওয়া শুরু করব। আমার নবী বলেন, ও আমার আবু বকর, আবু বকর, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তুমি তা শোনো না, আমি নবী যা বুঝি তুমি তা বুঝো না রে আবু বকর, এখনো দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সময় হয় নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যতজন নীরবে নীরবে আমার হাতে মুসলমান হয়েছে, যতজন দিনের সপক্ষে ওয়াদাবদ্ধ হয়েছে, এদের সকলকে ডাক দাও, একটা মাজলিসে শুরা করব। সিদ্দিক আকবর একটা মাজলিসে শুরা করলেন। এবার ওই মজলিসের ভিতরে যখন আমার নবী বসলেন, এটা হলো আমার নবীর প্রথম মাহফিল। জোরে কোন মারহাবা। আমরা খুলে দাও। এবার ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহর হাবিব, ওই সাহাবীদেরকে নিয়ে বসলেন। এই মাহফিলে শুধুমাত্র তাহিরি বক্তা আসছেন এমন কিন্তু না, 3 ধরনের মানুষ আসছে। এক ধরনের মানুষ আসছে তাহিরি সাহেব যা বলে তা মানবো। 2 নম্বর মানুষ আছে যত ভালো ওয়াজি করুক আমি মানতাম না। 3 নম্বর মানুষ আছে শুধু দেখবার লাগে আছে, হে মানতো না, ছাড়তো না, ইত্যাদি ইত্যাদি। আছে না নাই বলেন? সেই মাত্র আমার নবী সেমিনার ডাকলেন। ওই সেমিনারের ভিতরে যখন আমার নবী বসবেন, মিটিং হবে, ওই মাজলিসে শুরার ভিতরে 40 জন মানুষ বসে গেছে। এখন এই খবর পাই আর চতুর্দিকে ইহুদিরা দাঁড়াইয়া গেছে, লাইন দিয়ে দাঁড়াইয়া গেছে। আমার নবী বলছিল, আবু বকর, দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার এখনো সময় হয় নাই। এবার আমার নবী ওই মজলিসের ভিতরে আবু বকরের প্রেম দেখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখে, ইসলামের প্রতি দরদ দেখে তিনি আল্লাহর হাবিব বসলেন। বসার পরে আমার নবী বললেন, এ সাহাবায়ে কেরাম, এতদিন গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছো, আজকে থেকে আমরা প্রকাশ্য দাওয়াত দিব। এই জায়গার ভিতরে তোমরা কে রেডি আছো? দাঁড়াও। কেউ দাঁড়াই না, চতুর্দিকে ইহুদিরা দাঁড়াইয়া রয়েছে, কাফেররা দাঁড়াইয়া রয়েছে, এতগুলা মানুষ দাঁড়াইয়া রয়েছে বেঈমান। কেউ সাহস করে না। কেন আমি সিদ্দিক আকবরের কথা তুললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, এই প্রকাশ্যে দিনের দাওয়াতের সর্বপ্রথম দায়িত্বটা আমি আবু বকরের হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এই যুবক, ও সোনারগাঁর তাকওয়া কান্দির আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিলানী, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইয়া গেছে। দাঁড়ানোর পরে আবু বকর কয়, নবী গো, আমি রাজি। যেই মাত্র আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গেছে, ওই বিয়াদবরা আবু বকরকে লক্ষ্য করে পাথর মারা শুরু করছে। এমন ভাবে পাথর মারা শুরু করেছে, এই পাথরটা সিদ্দিক আকবরের কপালে গিয়া পড়লো, শরীরের মধ্যে পড়লো। সবাই মিলে আল্লাহর হাবিবকে বাড়িতে নিয়ে গেল। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটে পড়লেন। এবার সবাই তারা আঘাত করে সবাই চলে গেল। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর খাইলেন দিনকে প্রচারের জন্য। ঠিক কিনা বলুন?
আমি প্রায় সময় গজল বলি, একটা গজল বলতে পারবো? এই শরীফ তাই অসুবিধা হইল? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? দাওয়াত খাওয়া কি সুন্নাত, মধু খাওয়া কি? এই সুন্নতটি আমরা খুব ভালো করে আদায় করি। ওই যে আবু বকরের মতন হক কথা বলে পাথর খাওয়া ওদের সুন্নত, এইটা পারি না। এবার একটা হালকা রং আমরা দেখাইছিলাম, আন্দোলন করতে জানি, আমরা জানি কিনা বলুন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা বলে? সুন্নাত নয় শুধু নির্জন থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মানি না জবান খুলে কই ইয়া রাসূলুল্লাহ। ও সোনার গায়ের বন্ধু, নারায়ণগঞ্জের বাবারা, পন্তরের বন্ধু, যত জায়গা থেকে তোমরা এসেছো আমরা এসেছি, বাবারে আমার ওই আবু বকর সিদ্দিককে এমন ভাবে পাথর মারলো, দরাদরি করে বাড়ির মধ্যে গেল, কিন্তু আবু বকরের ঘরের ভিতরে যখন নেওয়া হলো, এবার ইহুদিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে গেল, যাইয়া দেখতেছে মারা গেছে কিনা নিশ্চিত করার জন্য। আমরা যে পাথর মারছি আবু বকর মরছে কিনা জানার জন্য তার ঠোঁটগুলো থাকলাইয়া গেছে, মাথাটা রক্তাক্ত হইয়া গেছে, শরীরটা বেয়ে বেয়ে রক্ত জমিনে পড়তেছে। আল্লাহু আকবার! এমন ভাবে রক্ত, যদি পারো আমার সঙ্গে দুইটা চোখের পানি ফেলে দিবে। একটা কথা মনে রেখো, আশিকের চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ কয় পাল্লে ইয়াদহাকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এবার বেয়াদবরা কাফেররা গেছে আবু বকর সিদ্দিক মারা গেছে কিনা নিশ্চিত করার জন্য।
সিদ্দিক আকবর লড়াছড়া করে না, কাফেররা তাকাইয়া রইছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন, আবু বকর একটু পানি পান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, এবার অচেতন অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান কানের কাছে মুখটা লাগাইতে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগে? অল্প একটু পানি পান করলে তোমার ভিতরটা শান্তি লাগবে। এবার সিদ্দিক আকবর মির করে চোখটা খুলে একটু তাকাইলেন, তাকায় আমার দিকে তাকাইলেন, তাকায় কয়, আম্মা। এবার ডাক দিয়ে কয়, তুমি এখন একটু পানি পান করো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, ডাক দিয়ে তোমার এখন কেমন লাগতেছে? স্বাভাবিক, এখনো যদি কেউ অসুস্থ হয়ে যায় হঠাৎ করে পানি দেওয়ার পর জিজ্ঞাসা করবো এখন কেমন লাগতেছে? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ডাক দিয়ে আবু বকর তোমার কেমন লাগতেছে? এবার ডাক দিয়ে আম্মা তুমি আমার খবর নিছো, আগে বলো না আমার রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়ে আম্মা তুমি আমার মাথার খবর নিয়েছো, আমার শরীরের খবর নিয়েছো, আমার জান, আমার প্রাণ, আমার ঈমান রাহমাতুল লিল আলামিন কেমন আছে গো? ও আম্মা আমার নবী কেমন আছে? এই কথা বলার পরে কই নবীর বাড়িতে নিয়ে গেছে, তুই একটু পানি পান কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আম্মা আমার নবীরে যতক্ষণ আমি সচক্ষে দেখব না ততক্ষণ আমি আবু বকরের পেটের ভিতরে একটু পানিও দিব না। আর জবান খুলে করি ইয়া রাসূলুল্লাহ। এবার চ্যালেঞ্জিং ময়দান, চ্যালেঞ্জিং রাস্তা। কিভাবে একটু আগে যে পাথর খাইয়া রক্ত বাসাইল, এবার কাফেরের বাড়ির সামনে দিয়া তারে কেমনে নবীর বাড়িতে নেওয়া যায়, এই চিন্তা করে মায়ের আসরের ভিতরে আবু বকরের মাথাটা ঢুকাইয়া ধীরে 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 সেব মতো আমার নবীর কাছে নিয়ে গেছে। নেওয়ার পরে আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী কই, আবু বকর, ও আবু বকর তুমি এই অবস্থা হয়েছে রে আবু বকর। এবার আবু বকর চোখের পানি বানাইয়া কই, নবী, ও নবী আপনি কেমন আছেন? আমার নবী এইভাবে আবু বকরকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বইলা দে এই মক্কায় নবী থাকবে না, আমার বন্ধু নবী চলে যাবে মদিনা। এই আওয়াজে মানিনা জবান খুইলা কোন আল্লাহু আকবার। আমার নবী চলে যাবে মদিনায়, এই খবর পাইয়া আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়া কি, আবু বকর ওহী হয়ে গেল। কারণ নবী তো নিজের মন করা কোন সিদ্ধান্ত নেই না। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নিজের মন করা কোন সিদ্ধান্ত নেয় না। এর যুবক রাসূল বলেন, আবু বকর আমি মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কারণ মক্কার মানুষ ছিল নিষ্ঠুর উগ্র, অপরদিকে মদিনার শ্যামল ছায়া বেঁচে ছিল সুন্দর, মানুষগুলোর মন ছিল নরম। আল্লাহ ডাক দিয়ে কি, ও বন্ধু আপনি মদিনায় চলে যাবেন। আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হলো। এই ঘটনাটা সবাই জানেন, শুরু থেকে কিভাবে সূত্রপাতটা শুরু হলো, এই জন্য আমি ওখান থেকে টান দিতে যাওয়ার পরে কি হলো আমি একটু বলবো, অসুবিধা হবে? ঘটনাটা এখান থেকে আমরা সবাই জানি কি হবে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে বলছে। আল্লাহ তো বন্ধু নবী হাবিব বলছেন, আমার নবী তো আবু বকরকে সিদ্দিক বলেছেন। কথা বলেন না, ঠিক কি না বলেন? এবার আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর আল্লাহ বলেছেন আমি মদিনায় চলে যাওয়ার জন্য। আবু বকর এতক্ষণ পাথরের আঘাত খাইয়া এক ফোঁটা পানি ছাড়ে নাই। পাথরের আঘাত খাইছে, শরীর চোখে পানি আসে নাই, শুধুমাত্র নবী কেমন আছে এটা জানার জন্য চোখে পানি এসেছে।
পাথরের আঘাত খাইয়া পানি আসে নাই। রাসূল যখন বললেন আল্লাহ বলেছেন মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য, এই জন্য আবু বকর সিদ্দিক হু হু করে বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে, আবু বকর তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, যারে দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত, সেই নবী মক্কায় থাকবে না, আমি কিভাবে রাসূলকে ছাড়া থাকবো? এই কথা বলে বলে বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে আমার নবী। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। ডাক দিয়ে কই ওই আমার আবু বকর রে, কান্দো না, তুমি কান্দো না। একটা কথা তুমি মনে রাখো, একটা কমন কথা, একটু ভিতরে দেখবেন কত হাকিকত আছে। ডাক দিয়া কই, ও আবু বকর, আল্লাহ যদিও বলেছে আমাকে যাওয়ার জন্য, কিন্তু একটা কথা মনে রেখো, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, কিন্তু এই সাথী তুমি আবু বকরকে আমি বানাবো। তবে মনে রেখো আমি দিনে যাব না। একটু হাকিকত মনে রেখো, আমি দিনে যাব না। মুসলমান সংখ্যা কম, নবীর মারার জন্য ওরা রেডি। এই জন্য আমার নবী বলেন আমি রাতের বেলা যাব, কিন্তু কোন রাতে যাবে আবু বকরকে বলে নাই। এবার আমার নবী আপনার নবী ওইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 40 দিন পরে হঠাৎ কইরা সিদ্দিকে আকবরের বাড়িতে গেল। যাওয়ার আগে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী আমি মক্কায় চলে যাব, মদিনায় চলে যাইতেছি, তুমি আমার ঘরের মধ্যে থাইকো। তবে একটা কথা মনে রেখো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। এই আওয়াজে মানি না, জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? এবার সিদ্দিকে আকবর বাড়ির ভিতরে, রাসূল কোন রাতে যাবে আবু বকর জানে না। এই দিক দিয়ে নবীর ঘরে হযরতে মাওলা আলীকে শোয়াইছে। এদিকে তাকান, নবীর একটা চাদর মুবারক, এই চাদর মুবারক এইভাবে আবু বকর হযরতে মাওলা আলী মাথার উপর দিয়ে শুইলেন। চেয়ারম্যান সাহেব যদি বলে তুমি আমার ঘরে থাকো, আমারে দুর্বৃত্তরা মারতে পারে, আমি ঘরে থাকবো কিন্তু সজাগ থাকবো, চেহারাটা কইলা রাখবো, যেন চেয়ারম্যান মনে করে আমারে না মারে। কিছু ঠিক কিনা বলে এই কথা বলতে বোঝা লাগবে বাবা, একটু হিকমতপূর্ণ কথা বলছি। এবার মাওলা আলী এইভাবে রাসূল পাকের ঘরে এমন ভাবে চাদরটা দিয়া স্পেশাল ভাবে ঘুমায়া রইছে। কাফেররা আমার নবীরে তালাশ করতেছে, তালাশ করতে যায় নবীর ঘরের ভিতরে ঢুকছে। দুইখা থেকে চাদর মুখে দিয়ে একজন শুয়া রইছে। এবার চাদরটারে তলোয়ারের মাথা দিয়ে এইভাবে সরাইলেন, সরাইয়া দেখতেছেন আমার নবী না, এটা হযরতে মাওলা আলী। হযরতে মাওলা আলী এখানে শুয়া রইছে। এবার ডাক দিয়া কয়, নবী কোথায় গেছে? আবু বকর হযরতে মাওলা আলী বলে নাই মদিনা গেছে। মাওলা আলী একটা হিকমতে উত্তর দিলেন, আমার নবী দরজা দিয়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী দরজা দিয়া গেছে। নবীর সাহাবারা মিথ্যা বলে না, কথা বলেন ঠিক কি না বলেন? এবার এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আমার নবীর ঘরে হযরতে আলী উনি চেহারাটা কেন ডেকে ঘুমায় রইলেন? যদি ওরা আমার আলীকে নবী মনে কইরা মাইরা ফেলাইতো, হযরতে আলী তো দুনিয়া থেকে বিদায় হইয়া যেত। এখন আলীর প্রশ্ন করেন, ও আলী তুমি রাসূল পাকের ঘরের ভিতরে শুইছো, কাফেররা তোমাকে তালাশ করতে করতে ঘরে গেল, এরা যদি তোমার নবী মনে কইরা গলায় ছুরি দিয়া দিত, তোমার জীবন তো শেষ হইয়া যাইতো রে বাবা। হযরতে মাওলা আলী মুশকিল কুশা হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি ডাক দিয়ে কয়, তোরা কি পাগল হইয়া গেছস নি? ওরা কেমনে আমার নবী মনে কইরা মারবো, এটা তো আমি 1 সেকেন্ডের জন্য ভাবি নাই। কারণ আমার বিশ্বাস হলো আমার নবী যাওয়ার সময় বইলা গেছে নবীর সঙ্গে আমার মদিনায় দেখা হবে। ওই নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না।
আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন, ফাকরা আল বাবা, আওয়াজে মানি না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইভাবে একটা টোকা দিলেন, সিদ্দিক আকবর দরজাটা খুললেন, খুইলা ডাইরেক্ট কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কি আবু বকর, এত গভীর রজনীতি তোমার আমি ডাক দিলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই, তুমি মনে হয় আগে থেকে জানো যে আমি এই মুহূর্তে তোমাকে ডাক দিব, এই জন্য তুমি ঠাস করে দরজাটা খুললা, তার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি যে দিন থেকে বলেছেন আমাকে নিয়ে মদিনায় যাবেন, আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে পাশে যায়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আসে গো মুমিনের। একটু অন্যরকম ভাবে বলবো, রাসূলের মহব্বতে তো বলবো, এই জন্য একটু মহব্বতে একটু হাত তুলেন, সবাই একটু হাত তুলেন, আমার সাথে বলেন, আরে মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী জালা তাহার মিটে না, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কে আবু বকর, হিকমত, ও আবু বকর আমার সাথে চলো। এবার নবী সামনে যায়, আবু বকর পিছনে যায়, মারহাবা। দিনে না রাইতে, আরো জোরে কোন দিনে না রাইতে, আমার নবী সামনে, সিদ্দিক আকবর পিছনে। আমার নবী যখন সামনে গেলেন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন, মেহেরবানি করে বিয়াদবি মাফ করবেন, এখন আমি আপনার সামনে থাকবো। আমার নবী বলে, আবু বকর, এটা বিয়াদবি হবে, তুমি আমার সামনে গেলে বিয়াদবি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, বিয়াদবি হলে যদি আমি জাহান্নামী হয়ে যাব, কিন্তু এই জায়গার ভিতরে আপনাকে আমার সামনে যাইতে দিতাম না। কই কেন? আমার নবী বুঝে কি বুঝে না? আমার নবী জানে কি জানে না? এই বিশ্বাস কার কাছে দুই হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার।
রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আর যারা আছে না নাই? রাসূল তো ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা, একটু দলিল দিই, একটু দলিল দিই নাকি? একটু ওলামার করে বাংলা ওয়াজ দিই। এই বেটা, প্রায় সময় এক মাহফিলে কইতাম কলা গাছের ডাক যা বেড়া হইল আসবে। এটা কি সঠিক? এটা কি সঠিক? আরেকটা কথা বলছিলাম, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই কথা বলছিলাম যে আমার নামে মামলা হয়েছে। এখন আমি সুরারগা বইলে যাই আরেকটা কথা কইতাম, কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? এই কথা যদি কেউ না বোঝে তাহলে কটন পাট দিয়ে কান ভালো করে পরিষ্কার করে হবে। কথা বলেন? রসুলের শান যাদের আমি কি, আচ্ছা বলুন তো দেখি, আমার মাঝে মাঝে একটু ভেঙে দিতে হয়, নাহলে একটা কৌতূহল থাকে মানুষের মাঝে। অনেক সময় অনেক কিছু মানুষের তর্ক বিতর্ক হয়। আমার ভক্ত প্রচুর, আমি না আসলে এলাকাতে বহুত ভক্ত আছে, দোকান পাটে ঝগড়া করে, ওদের সাথে ঝগড়া করে, তরফুজের গান গায়, তরফুজের গান গায়। আমিও প্রায় সময় বলি, আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ। খারাপ হয়েছে? থাকেন আমার দিকে থাকেন। রসুলের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। ঠিক কি না? কিছু শান নবীর জন্য, কিছু শান আউলিয়া কেরামদের জন্য। কেন বলি জানোনি? এটা আমার কথা না, আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যেহেতু তিন ধরনের জায়গা থেকে আনুগত্যের কথা এসেছে, অনুকরণের কথা এসেছে, অনুসরণের কথা এসেছে, এই জন্য তিন লেভেলের শান গাওয়াই শরীয়ত সম্মত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিন্তু আমি আপনার সামনে থাকবো, এবার ডাক দিয়া কই নবী কেন থাকবো? তাকায় দেখেন না, এই বাড়িটা কাফেরের বাড়ি। ওরা যদি আপনি নবীর থেকে ভালাই, অন্ধকার থেকে আপনি নবীর সিনা মুবারকে তীর মারতে পারে গো নবী। এই জন্য আমি আবু বকর আপনার সামনে থাকবো। একটা নয়, দুইটা নয়, 1000 তীর যদি মারে, ওই তীরটা আমি আবু বকরের বুকে নিয়ে নিব, কিন্তু আমার সামনে আমার জানের গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। বাইরে ঝালা ও মোর জ্বালা রে, হাসির খরচ দিচ্ছি না, জ্বালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। পিরিতি শিখায়া কই গেল গায়া, এটা হিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? আমার জ্বালা রে, জ্বালা কি দিয়া নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলিয়া রাসূলুল্লাহ। নবী আমার রাস্তা দিয়ে হাঁটে, পাথরে কদম দেয়, পাথরের ভিতরে রাসূলকে আবু বকর কয়, ও নবী আপনি রাতের বেলা রওনা দিয়েছেন কাফেররা যেন আপনারে না দেখে, কিন্তু এখন দেখতেছি আপনারা দেখতে ভালাইব। কয় কেমনে? আমি তো দেখতেছি আপনি যতটা পাথর মুবারক, পাথরের মধ্যে কদম মুবারক রাখতেছেন, আমি তাকায়া দেখতেছি পিছন দিকে দিয়া প্রত্যেকটা পাথর তুলার মতো নরম হইয়া আপনি নবীর কদম মুবারকের ছাপ লেগে যাচ্ছে। আর জবান খুলে করি আর রাসূলুল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কি পাথর তুলার মতো নরম হবি, ডাক বসবি না? নবী যাইতে যাইতে একটু ফোকাস হয়ে গেল, এখন দেখা ফেলাইব। এবার আমার নবী একটা গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে আমার নবী যখন ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ওই
গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র ছিল, ছিদ্র, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটা একটা সাপ বসা ছিল। ওই সাপগুলো এইভাবে উৎপেতে তাকিয়ে আছে, যেন মনে হয় দংশন কইরা ফালাইব। দেখবেন যে এই বাড়িতে মানুষ বেশি থাকে না, ওই বাড়িতে সাপের বাসা বাঁধে। যেই গুহার ভিতরে কেউ নাই, গুহার মুখের ভিতরে এমন ভাবে সাপগুলা উৎপেতে বসে আছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, আমি একটু ঘুমাবো রে আবু বকর, আমি একটু আরাম করব। যেই মাত্র আরামের কথা বললেন, আবু বকরের উরু মুবারকটা সামনে বাড়াইয়া দিলেন। দেখেন সিদ্দিক আকবরের বডিটা কেমন দামি। আমার নবীর মাথা মুবারক সিদ্দিক আকবরের উরু মুবারকে দিয়া যখন নবী ঘুমাবেন, সিদ্দিক আকবর এইদিকে তাকান, হাতের মধ্যে একটা রুমাল ছিল, একটা চাদর ছিল, ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়া ছিঁড়ে ছিঁড়ে ওই প্রত্যেকটা মুখের ভিতরে সাপ আসিল, এই সাপগুলার মুখের ভিতরে কাপড় দিয়া বন্ধ করে দিল। সবগুলা বন্ধ করলো, একটা গর্ত খালি হইয়া গেছে, কাপড় নাই। ওই জায়গাটার ভিতরে সিদ্দিক আকবর পা দিয়া বন্ধ করে দিছে, যেন ওই সাপটা আমার নবীরে দংশন করতে না পারে। যেই মাত্র আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন তিনি আরাম করতেছেন, সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, এইভাবে আমি আমার কদম দিয়া ছিদ্রটারে বন্ধ করলাম। হঠাৎ করে ওই সাপটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলো। উজা বাইদা বলেন, উজা বলেন, সাপে কামড় দিলে প্রথম চিকিৎসা হলো বান দেওয়া, জ্বর উঠলে প্রথম চিকিৎসা হলো মাথায় পানি দেওয়া। এ আবু বকর সিদ্দিক রুটিন উল্টা, সাপে সুবল দিছে, কোনো বান নাই, কিন্তু আমার নবীরে ডাক দিলে আমার নবীর ঘুম ভাঙবে। আমার নবীরে ডাক দেই নাই, ইন্দি মিন টাইমে আমার নবীজি ঘুমিয়েছেন। হঠাৎ করে সিদ্দিক আকবরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীর এই পসিলা, এক ফোঁটা পানি আমার নবীর গাল মুবারকে পড়লো। যেই মাত্র পড়লো, ওই মুহূর্তে সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী কান্নার ব্যাখ্যা পড়ে। ওই দেখেন না, তারা আসতেছে আমাদেরকে খোঁজার জন্য। কই কারা? কই কাফেররা, ওরা তো আমাদেরকে দেখা ফালাইবো। এই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, ইয়া আবু বকর, ইন্নাল্লাহা লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ইন্নাল্লাহা মাই বলে নাই, এটাই তো সুন্নিদের বড় দলিল। আমার নবী কয় ইন্নাল্লাহা মাই বলে নাই, ইন্নাল্লাহা মা'না কেন বলছে? সামনে বসে কথা বল, তাহিরির সামনে বসে কথা বলো। চাপার জোরে কথা বলা সহজ, তাহিরির সামনে বসো। ইন্নাল্লাহা মাই বলে নাই, মা'না বলেছেন। আবু বকর মুস্কি হাসি মারলেন, বুঝেছি আমার নবীর যেমন চিন্তা নাই আমারও চিন্তা নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। হে আবু বকর, চিন্তা করো না, আমাদের সঙ্গে কে আছে? হাজারো বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আবু বকরকে কে কামড়াইছে? কার কার অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইলে লাইটটি জ্বালান, যার যার অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইলে লাইটটি জ্বালান। আজকে সোনার গায়ে ইনশাল্লাহ সোনার মানুষ পেয়েছি। আজকে ইনশাল্লাহ এই পুস্তকটা দেন নাকি কাটোয়া কান্দির জ্বালান। আজকে ওয়াজ করতেই হবে, জ্বালান, ইতিহাস করে দিয়ে দেন সোনার গায়ে। ক্যামেরা সব ঘুরে দেয়, তোমার
দাঁড়াইছো কেন? দাঁড়াইছো কেন? উঠা দেখেন। তোমরা বসো, তোমরা বসো, তুলতে হবে না। তাহিরি মানে বুঝো না কিছু, তাহিরি মানে অন্য কিছু। বলো, বসো বসো, হাতে দাঁড়াবেন আর আমার সাথে বলবেন, হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কেনা নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল নিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সভার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এক নামান হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। ওদের সাথে গজল মিলিনি? আরে মিলিনি? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, আবু বকরের কদমে কি কামড় দিল? আরো জোরে। সাপে কামড় দিলে প্রথম চিকিৎসা কি? হ্যাঁ, বান দেওয়া। আবু বকর পায়ের মধ্যে বান আসেনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বান নাই, বিষ সারা অঙ্গে চলে গেছে। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর কোন জায়গায় তোমার কামড় দিল? কই আমার পায়ের তলায় কামড় দিল। আমার নবী কেমন চিকিৎসক, আমার নবী কোন জঙ্গলার গাছের ওষুধ দেয় নাই, কোন কবিরাজের ওষুধ ব্যবহার করে নাই। আমার নবীর তুতুয়ারো আবু বকরের পায়ের তলায় সাপের দংশনের জায়গায় লাগাইয়া দিল। এ আমার তাতুয়া কান্দির বন্ধু, ও সোনার গায়ের বন্ধু, ও নারায়ণগঞ্জের বন্ধু, আপনার নবী আমার নবী কেমন নবী? কেন আমি তাহিরি নবী নবী কই? কেন আজকে তাতুয়া কান্দির মানুষ বিশাল লক্ষ টাকা খরচ কইরা কেন আজকের মাহফিলটা সাজাইলো? একটা মাত্র কারণ, আমার নবীর সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা নাই। আমার নবী কয়, আবু বকর কোন জায়গায় কামড় দিল রে? যখন বলছে তলায়, আমার নবীর থুতু মুবারকটা নিয়া ওই দংশনের জায়গায় লাগাইয়া দিল। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর ব্যথা লাগেনি? আবু বকর কয়, নবী গো ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আমার সাপের দংশনের জ্বালা দূর হয়ে গেছে।
এই জন্যই তো নোয়াখালীর ভাষায় গজল মনে হয়ে গেছে। বাজান সলবনি সলবনি বাজান, আমি পাগলামি করতেছি মনে হচ্ছে নাকি? আমার কি লাইন ঠিক আছে নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কাগ নবীজি? আমার না, আঙ্গ নবীজি। এটা নোয়াখালী ভাষা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবী থুতু লাইগা পালা হয়ে গেল। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা পালা হয়ে গেল। এমন একজন মায়ার নবী টুকাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী কাগ নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। হাত তিলাসে বললাম মুখ দিয়ে আসে না? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। এমন একজন দয়াল নবী খুঁজা হাইরানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন একজন দয়াল নবী টুকায় হায়বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো গাইলে কি অন্যায় হইব? অন্যায় হইব? গভীর মনোযোগ, একদম চুপ থাকবে। একটু বসো, একটু বসো, একটু বসো, একটু ডাক দিয়ে কই নবী, ওরা তো আসতেছে। আমার নবী কই লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিল্লাইও না, কথা বলো না রে, আমি তোমার কোন ধরনের টেনশন নাই, সাথে আছে কে? এই জবান খুলে তো আছে কে? ওই মালিকের জিকিরের সংখ্যার হবে একটু পর ইনশাআল্লাহ। রাজি আছেননি সবাই? আমার তরিকতের মানুষ জিকির না করলে শান্তি লাগে না। কথা বলুন ঠিক না? আমার নবী বলছেন সাথে আছে কে? আবু বকর বলেন দেখলাম কাফেররা গুহার কাছে একটা কয়টা ভিতরে নবী আছে, আর একটা তুই কি পাগল হইছ? এইটা ভিতরে নবী যাইব কেমনে? এইটার মুখের মধ্যে মাকড়সা জাল দিয়ে রাখছে, মানুষ ঢুকলে কি আর জাল থাকবো? এরপরে দুইজনে খুঁজতে গেছে। আবু বকর কই আল্লাহর হাতের শান যে কত মহান। আমি যখন গুহায় ঢুকছি দেখছি পিছন দিক দিয়ে রাস্তা নাই, পুরো পাহাড়। একটু পরে দেখলাম পিছন দিক দিয়ে আমার আল্লাহ বিশাল রাস্তা বানাই দিয়েছে। আর এখানে সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে কি বানাই দিছে? এবার রাস্তা বানাইছে। আর ওই দিক দিয়ে মদিনাবাসীরা খবর পাইছে নবী আসতেছে, তাহিরি আসতেছে। মোটর সাইকেল চলে গেছে কোন জায়গায়? আমি যখন গাউসিয়া দিয়ে ঢুকিয়েছি দেখি যে জ্যাম লাগেছে। আমি জিজ্ঞেস করলাম প্রাইভেট কারের ড্রাইভারকে যে ভাই আমি ওই জায়গাটার কাছে না নাকি মদনপুর যেতে কতক্ষণ লাগবে? তো মিনিমাম 2 ঘন্টা 30 মিনিট লাগবে। তো 2 ঘন্টা 30 মিনিট আমাকে বলছে শরীরে তো 20 মিনিট 25 মিনিট লাগবে। আপনি তো 2 ঘন্টা 30 মিনিট, তাহলে জ্যাম লেগে গেছে। জ্যাম যখন লেগে যায় বিকল্প রাস্তা বের করতে পরে বের করছি 12 দিন কি জানি করে 12 দিদিয়া কুনায় কানাই দিয়া রে সামনে আয়া দিয়ে এক মাঠের চোখে বিশাল বড় বড়। আর হ্যাঁ মানুষ চলতেছে এখন ছুটতে পারছে ওই তাহিরি। আর হেসি রেখে আমি আবার মাথা দিচ্ছি ওই লম্বা সুটটা যে কালা টুপি, আমি বললে আমি 3টা টুপি ইউজ করি জায়গা বুঝছি। আমি আসলে সব করে রাখি, ঠিক না? একটা সমস্যা আমি সব করে যেতে পারলাম, মরে দেখা ভিতরে খেলা তৈরি গেলে কিনা ঠিক কিনা? মানে অসুবিধা কোনো সমস্যা আছে? মন চাই তুমি বলবো কোনো সমস্যা?
সুন্নি তেলে সমস্যা মনে করিও যে কোনো যে ইরা ছাড়া হিরে যায় যায় বলে আমরা কথা বলি যায় করতে হইতো অনেক কাছে খাস বানাইলা যে একটু ছাড়াইতে এটা সই দল না এই বাজে দল এইরকম যারা বাপ দেখায় তারা তাদের সাথে আমাদের কিছু তর্ক হয় কিন্তু টুপি নিয়ে মূলত কোনো ভেজাল সমস্যা লম্বা বই সুপ্তাতির এমন ঠিক সর্ব মানুষের পরিচয় কি দেশে না ইমানে মানুষের পরিচয় কি সুরতে নাকি তাকওয়ায় আমার কথা না আমার নবীর কথা আল্লাহ কাহার চেহারার দিকে তাকাবে না কাহার দেশের দিকে তাকাবে না আল্লাহ পাক তাকাবে তার অন্তরের দিকে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমি এখানে এসেছি কই জানি গেছিলাম মস্কা লইয়া ভুলে গেছি ও মদিনা বলে আমি ওই 12 দিকে দিয়ে আসলাম আইসা দুইটা যখন আসলাম মাশাআল্লাহ মোটরসাইকেল গ্রুপটা গড়ে ফেলাম আল্লাহ আমাদের আমাদের খুব সুন্দর করে আমার আনছে আবার সামনে আইসা একটা নিয়ন্ত্রণ কিন্তু যাওয়ার সময় দিয়ে আসার সময় তো অনেক আদর যাওয়ার সময় যেন থাকে থাকবে আমার ভাই আছে তো সমস্যা নাই খুব মায়া করি আমি মায়া করি আমরা ইয়াং জেনারেশন দিকে আছি এখন বর্তমানে মাঠে আমরা ইয়াং জেনারেশন দিকে আছি আপনারা মুরব্বীরা দোয়া নিয়ে আমরা তরুণ কিছু ফুলামান আছি আমরা মিল একটা হাসাসটা করতেছি আমরা ভুল বুঝছি সবার লোকে মুরব্বীরা আলেমুলামা আছেন সবার সাথে আছি প্রথমে সালাম করে ভাই আমরা ইয়াং জেনারেশন দিকে আছি আমরা মনে করি পীর যার যার সুন্নিয়ত সবার কথা বলেন ঠিক কিনা বেঠে এটা নিয়ে আপনারা আমাদেরকে মাইন্ড করেন না আমরা আমাদের মতো করে একটা মিশন চালাইছি দেখা যাক সামনে কতটুকু যাইতে পারি এবার সিদ্দিক নবী যাবে কোথায় মদিনায় এবার মদিনায় লাইন ধরছে মক্কার মানুষ মারে মদিনার মানুষ রিসিভ করে এটাই তো ভালোবাসার ব্যাপার মদিনার নাম তো মদিনা ছিল না মদিনার নাম ছিল ইয়াসরিব ওই ইয়াসরিব মদিনা হয়ে গেছে রাসূল পাকের কদম মুবারক লাগার কারণে কথা বলুন ঠিক না বেঠে এবার আমার নবী মদিনায় যখন যাবে ছোট ছোট পোলাপান লাইন ধরছে এমন একটা চেহারা মনে আসতেছে পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল এবার মুরব্বীরা লাইন ধরে দাঁড়িয়েছে আবার কিছু কিছু মানুষ দফ নিয়ে দাঁড়িয়েছে দফ কিনিয়া বুখারী শরীফের মধ্যে আছে দফের কথা এক পৃষ্ঠায় পর্দা আরেক পৃষ্ঠায় খোলা এই দফ বাজানো দাঁড়িয়ে আছে এই দফ এখনো আছে সৌদি আরবের বিয়ের মধ্যে এই দফটা বাজানো হয় এই দফ এখনো আছে এই দফটা আমার ঘরেও আছে এটা সুন্নত এটা কি আছে না আচ্ছা ঠিক আছে দফ আবার দুনিয়া ইসলামে যায় এটা বেলায় আমরা কিছু সমস্যা আছে আমরা দফ দিতে পারি না এটা দরকার নাই দরকার কি আমরা এমনি আসসালামু আলাইকুম একমত বাজান আমি কি বেশি বলতেছি আমি কোরআন শোনার বাহিরে বলতেছি দফ কি দফ দিয়া নবীরে দেখবো তারা সবাই লাইন ধরে দাঁড়াইছে কে আসতেছে নবী আসতেছে কে আসতেছে রহমাতুল লিল আলামিন আসতেছে কিছু ছোট ছোট বাচ্চা মার কাছ থেকে শুনে না যে এমু কাটতেছে এই যে ছোট ছোট দোলমান আছে এখানে ওই কাছে থেকে মাশাআল্লাহ আছে কিছু কাছে মধ্যে রাতে গেছে এরা কি তাই বলছে মা থেকে শুনছে ওই যে তাই রুজরাই বল আপু এরা এরকম ভাবে আসে রসুল কাছে গুজরাটা বলে আসে এবার ছোট ছোট বাচ্চাগুলো মুরব্বীরা সামনে দেখতেছে মুরব্বীরা কয় ছোট নামাজ দিছে না নামাজে দেখেন কিছু কিছু মুরব্বী আছে ছোট বাচ্চাদের নামাজ হারো নামাজের এই কিছু আসেনি মুরব্বীরা তো বেশি কম না কিছু কথা বল কিছু লোক আছে সরকার টাইপের মসজিদে কি হ্যাঁ সরকারি করে ঠিক আছে এবার কিছু কিছু পোলাপান যখন মসজিদে নামাজের দ্বারা ছোট মানুষ কথা কনা যখন কথাবার্তা কইতেছে দেখবে নামাজের পরে কথা মানে এরার কথা কিন্তু কেউ শুনছে না তাই না তাহলে ফার্স্টের কথা থেকে বলেছে কথা এর কথা নেই পাগল কথা বলছে ঠিক
ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দিবেন না, বলবেন যে বাবা মসজিদে কথা বলো না, বলে আল্লাহ গুনাহ দিবে, তোমার জিহ্বা কেটে ফেলবে, তুমি মসজিদে কথা বলা নিষেধ আছে, তুমি সুন্দর করে পবিত্র অবস্থায় মসজিদে আসবা। কেমন? তুমি মসজিদে সুন্দর করে নামাজ পড়বা, বড়রা জন্য নামাজ পড়ে তুমি এভাবে নামাজ পড়বা, মসজিদে কথা বলবো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 1 মাসেও তো সমাধান হয়ে যেতে পারে। এই আদর দিবেন রাসূলের পাক সাল্লাল্লাহু মাররা আলা গিলমানিন সাল্লাল্লাহু আলাইহি। রাসূল যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট ছোট শিশুদেরকে রাসূল সালাম দিলেন। রাসূলকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট শিশুদেরকে সালাম দিলেন কেন? আল্লাহর হাবিব বলেন, আজকে দিলাম, কালকে বুঝবা। পরের দিন যখন রাসূল এই রাস্তায় যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা বলতেছে, এই ওই যে কাল গতকাল আমরা সালাম দিছি না, সেই নবী আইতাছে, একটা কাম কর, ও রাসূল আমাদেরকে সালাম দেওয়ার আগে আমরা সালাম দিয়ে দিই। এই জন্য তাহিরি বলে নিশি রাইতে কারবাসী বাসে, এজন্য যারা বুঝে না এদের সঙ্গে কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করবেন না, গুসা করবেন না। যারা আমার বাংলার দুনিয়া আমি না বুঝছি, আমরা তো ঘুমাই দিচ্ছি কিন্তু যারা এই কাম করে এরা ভালো মানুষ না, এরা বিদেশে করবে। এই লোকটা কি বুঝাইতে চাই সেটা বুঝতে হবে। ঠিক কিনা? দুঃখ লাগে না, কষ্ট লাগে, এই জন্য বলতেছি। আসলে আমার কষ্টটা দেখাইতাম পারি না, দেখাইতাম গেলেও এটা আনন্দের মতো মনে হয়, এই জন্য কেউ আমার কষ্টটা বলবে না। ঠিক আছে, আসতে শুনুন, কে আসতেছে? রাসূল আসতেছে। কে আসতেছে? এখন ছোট বাচ্চারা মুরব্বীরা ভাগ করে দেয়া সামনে দাঁড়াইতেছে। মুরব্বীরা ঘুরে যা, ধমক পারে না। পোলাপান কি করছে? ফুট করে খেজুর গাছ রুজু উঠছে। মুরব্বীরা ডাক দিয়ে কয়, রাসূল বলছেন, ওয়ালাম ইয়াতির কাদিরানা ফালাইসা মিন্না, বড় যে সম্মান করে না হে নবীর কল না, ছোট ভগবানকে মানলাম এখন সাদিরানা। রাসূল বলছেন, যারা ছোটকে রহম করে না হে নবীর কল না। সুবহানাল্লাহ। দেখেন না আগে হচ্ছে কোন গাছ? আমাদের বড় মাত্র ফুটছ, তোমাদের বিয়া দিবি হইছে না? তো বিয়া দিবি তুমি লেগে আপনারা যার ভাগলা আমরা তার ভাগলা। নবীর দেখবার লাগে বলছে, নবীর পরে আর কোন বড় আসেনি? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক না বেটে? কাদিয়ানীদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। কথা বলেন ঠিক না? অ্যাকশন, কাদিয়ানীর বিরুদ্ধে, কাদিয়ানীর বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কিছু আকিদা আছে, শুদ্ধ রাখেন। এই জন্য বই লাগেছি, আমার প্রসঙ্গ ক্রমে আসছে। ছোট বাচ্চা উপরে উঠছে, বড়দের উপরে, বড়রা কে নাম নামতাম লেগে আমরা নবী দেখবার লেগে উঠছি, আপনার তো নবী দেখবেন। এবার কিছু লোক আছে, এই যে দফ শরীফ সাহেব, এই দফ লয়ে দাঁড়ায় গেছে, তারা গান গাওয়া শুরু করছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিনা ওয়াজাবা শুকরু আলাইনা মারহাবা বেজেন না। তলা আমাজির সিগা, বাদরুন মানে পূর্ণিমা চাঁদ। চাঁদের 3টা আরবি আছে, একটা হলো বাদরুন, আরেকটা হলো কামারুন, আরেকটা হলো হেলালুন। হেলাল হইল নতুন চাঁদ, বাদরুন হইল পূর্ণিমার চাঁদ যখন গুল হয়ে যায়, গুল হওয়ার পরে যখন চাঁদ রাস্তা ছোট হয়ে যায়, এটাকে বলা হয় কামারুন। একই চাঁদ, 3টা নাম, বুঝবি? এই চাঁদের কয়টা আরবি? 3টা। হেলাল নতুন চাঁদ, আরেকটা বাদরুন পূর্ণিমার চাঁদ, আরেকটা হলো কামারুন যেটা গুল হওয়ার পরে আবার ছোট হয়, এটা কামারুন। এবার এখন তারা বলতেছে তলা আল কামারু বলে নাই, তলা আল হেলালু বলে নাই, তলা আল বাদরু বলেছে। কারণ চাঁদ যখন বাদরুন হয়, পূর্ণিমার চাঁদ হয়, 10, 11, 12 যখন জোনাকি ত্রিপুরাল পূর্ণিমা থাকে, তখন দুনিয়া যেমন আলোকিত হয়। ওরা ওদের ভাষায় বলতেছেন তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে যিনি এসেছেন তিনি আকাশের পূর্ণিমার চাঁদ। এটা তো আপনারা এখন আরবি বলছি, বুঝতেন না। এরা বলতেছে এইভাবে, লোকে বলে আমরার মাদিনা গিটার এসেছি, নগনই চাঁদ নয় আল্লাহর হাবিব এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছিল, আয়েশা আমার নবী কেমন? ইউসুফ নবী দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আল্লাহর হাবিব যেত, আপনি তো রাসূলের সঙ্গে সংসার করেছেন, রাত্রি যাপন করেছেন, খাবার খেয়েছেন, ইতিকাফ করেছেন, আপনি তো রাসূলকে দেখেছেন কাছ থেকে। আপনি বলুন, ইউসুফ নবীর মজলিসে যদি আল্লাহর হাবিব যেত, তাহলে মিশরের মেয়েরা কি করত?
করতো। এবার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে যেতে পাই নাই। ওই মজলিসে যদি আল্লাহর হাবিব যেত, আঙ্গুল কাটতো তো দূরের কথা, কলিজাটা কেটে খান খান করে ফেলতো। যেগুলো পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে আমার নবী কত সুন্দর, ঠিক না ঠিক? এবার রাসূল মদিনায় গেলেন, আনসাররা কই নবী গো আমার বাড়িতে আসেন, আরেক দল কই হুজুর আমার বাড়ি, আউস কই আমার ঘরে আসেন, খাজরাজ কই আমার ঘরে আসেন। দুই দলের মধ্যে বিভক্ত। রাসূল কার ঘরে যাবে? সবাই তো রাসূলকে ভালোবাসে। রাসূল ডাক দিয়ে কয়, তোমরা সবাই আমাকে নিতে চাও, আমি হলাম একা, আমি যাব কার ঘরে? হুজুর আমার ঘরে প্রথম আসুন, হুজুর আমার ঘরে প্রথম আসুন, হুজুর আমার বাড়িতে প্রথম আসুন, হুজুর আমার বাড়িতে প্রথম আসুন। রাসূল ডাক দিয়ে কয়, আমার উটটা যার ঘরে যাবে আমিও তার ঘরে যাব। সবাই বলছে আমার ঘরে আসুন, উট কিন্তু তাদের ঘরে যায়নি। এক সাহাবী গর্ব সমানে মনে করে নবী আমার ঘরে আইবো, আমি বললাম গরিব কিন্তু রাসূল করে ভালোবাসি। দেখা গেছে যারা বলে নাই তার ঘরে উট দিয়ে হাজির। এই জন্য তাহিরি বলতে চাই, তোমার 3.5 লক্ষ টাকা নাই, তুমি মদিনায় যেতে পারো না। তোমার 4 লক্ষ টাকা নাই, তুমি মদিনায় যেতে পারো না। একটা কথা তাতুয়া কান্দি মনে রেখো, সোনারগাঁয়ের মানুষ মনে রেখো, ওই নারায়ণগঞ্জের মানুষ মনে রেখো, তোমার টাকা নাই কিন্তু তোমার অন্তরে মদিনার মহব্বত আছে, তোমার অন্তরে রাসূল দেখার স্বপ্ন আছে, তোমার অন্তরে রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারতের কি স্বপ্ন আছে। জিয়ারতের স্বপ্ন থাকবে না কেন? রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজায় আসবে আমি তার জন্য সুপারিশ করব। তোমার যেতে মন চাই, তোমার কোনো টাকা নেই, তোমার কোনো পয়সা নেই, কিন্তু মনে রেখো তুমি রাসূলের শান গাইতে থাকো, কৈশোরে রাসূলকে না পাও কিন্তু দুঃখ করো না, তুমি রাসূলকে যৌবনে না পাও কিন্তু দুঃখ করো না, তুমি রাসূলকে বার্ধক্যে না পাও কিন্তু দুঃখ করো না, তোমার টাকার অভাবে মদিনায় যেতে পারো না কিন্তু তুমি দুঃখ করো না, তোমার সারাটা জীবন রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় লাগিয়ে ফেলো। খোদা কি কসম, তোমার মহব্বতের কারণে রাসূল এই তাকওয়া কান্দির বাংলা করে এসে দিদার দিতে পারে। ঠিক কিনা বলো? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর যারা আছে না নাই? রাসূল আসার ক্ষমতা আছে না নাই? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শরহে সুদূর, ওই কিতাবের মধ্যে লিখছেন, আমি আমার জীবনে রাসূল পাকের সবুজ গম্বুজটাকে 75 বার মুরাকাবা করেছি। চোখটা খুলে দেখি নবী মদিনায় নয়, আমার ঘরে দাঁড়ায় গেছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এখন আপনাদের কাছে বলতে চাই, তাকওয়া কান্দির কাছে বিচার দিতে চাই, সিদ্দিকে আকবর নবীর পাশে শুয়েছে টাকার জোরে নাকি ক্ষমতার জোরে নাকি ভালোবাসার জোরে? আমার কথার সাথে কারা কারা একমত? 2 হাত তুলুন। বিদায় শোনো, আস্তে রাখো, 2 হাত সোজা করুন। বিদায় বেলায় শুধু একটি কথা বলতে চাই, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ক্ষমতার দাম বেশি না ইমানের দাম বেশি? সকল মানুষের চাইতে আমার রাসূলকে ভালোবাসতে হবে। এবার আসুন দেখি বাংলার জমিনে তাকাই, বাবা শাহজালালের দিকে। রাসূল প্রেম কাকে বলে? হাত তুলে রাখো। রাসূল প্রেম কাকে বলে? রাসূলকে দেখাইয়া দাও। আজ আমরা কষ্ট করতেছি আপনাকে পাওয়ার জন্য, আজ আমরা জান যাচ্ছি আপনাকে দেখার জন্য, ঠিক কি না বলো? শাহজালাল তোমার বাড়ি কোথায়? শাহজালাল বলেন, আমার বাড়ি হলো ইয়েমেন দেশে। তুমি এ দেশে এসেছো, গরু গোবিন্দ চক্রান্ত করেছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, তোমার জন্য স্থলপথ বন্ধ করে দিয়েছে, রেলপথ বন্ধ করে দিয়েছে। শাহজালাল বলেছেন, আমার জন্য সব রাস্তা বন্ধ করতে পারে। নিজের হাতে জাইনামাজটা সুরমা নদীর উপরে ফেলে দিয়েছেন। ওই সুরমা নদীতে জাইনামাজটাকে আল্লাহ নৌকা বানাইয়া সুরমা নদী পার করে মঞ্জিল মকসদে পৌঁছে দিয়েছেন। এবার শাহজালালকে প্রশ্ন করুন, এ শাহজালাল, তোমার দেশ তো এ দেশে নয়, তুমি চলে যাওয়ার পরে তোমার রওজায় কেন হাজার হাজার মানুষ আসে? তিনি বলেন, আমি আমার জীবনটাকে রাসূল পাকের কদম মোবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাত নামান।
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছি আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই কত যদি बज में हिदायत पे खाजाए हाजगान खाजा गरीब नवाज उस मोइनुद्दीन मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने शमे बज में बलगना बिकमालिही कसवत बिकमालिही जमीअ खिसालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বসুন, আমরা এখন দোয়া করব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাকে বলছে 2-3 মিনিট একটু জিকির করার জন্য, যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহর জিকির যদি করতে বলা হয়, যদি আমি না করি তাহলে আমার আদবের খেলাফ হয়ে যাবে। আর মনিবের জিকির করতে না করতে নেই। সভাপতি মহোদয় অনেক অসুস্থ, আমরা সভাপতির জন্য দোয়া করি। আল্লাহ যেন সভাপতি মহোদয়কে যেন পরিপূর্ণ সেবা নসিব করে। হ্যাঁ, ওলিউল্লাহ হাদিসে অসুস্থ, আমাদের শাইখ আবু সুফিয়ান খান আবিদিয়ান আল কাদরি হুজুর অসুস্থ, সবাই অসুস্থ, মাহফিলের সভাপতি অসুস্থ। আল্লাহ সকলকে সেবা করুন, আমিন। এটা মহাপদের জিকিরি করেন। আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরওয়ান মারহাবা। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরওয়ান মারহাবা। তুই মডিল সঙ্গের সাথী, তুই মডিল সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। মাশাআল্লাহ, একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরওয়ান মারহাবা। আল্লাহ 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 মনরে মাশাআল্লাহ। হঠাৎ জেগে দিন নাজের হাগিলে, এ বাসি দিব তোমার গলে, এ শেষ করিব এ তাহিরির জীব। মনরে
মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নূরি তরুণ পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ জবান খোলে একবার আর ভাবলি না রে তোর ওই বহরে মাওলান মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আমাকে অনুরোধ করেছেন আসতে রাত্র 12টা বেজে গেছে মনে হচ্ছে 12:11 বাজে স্টেজে এসেছি 2 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে কিন্তু একটি কথা বলতে চাই আজান যেভাবে করেন যদি নামাজ করতেন প্রতি এলাকায় আরো 4টি মসজিদের প্রয়োজন হতো ঠিক কিনা বলো এখন যদি বলি কয়জন ওযু করে এসেছেন হেরে যাবেন যদি বলি কয়জন এশার নামাজ পড়ে এসেছেন এই দিন না আরো দিন আছে আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রেখো না আজকের কাজ আজই শেষ করো আজকের নামাজ আজকেই পড়ো কালকে আসার আগেই হয়তো বা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো তবে আমি যখন 28 তারিখ আসবো তখন কবরে ওয়াজ করবো হাসরের ওয়াজ করবো নবীর শাফাআতের ওয়াজ করবো ইনশাআল্লাহ তবে একটি কথা বলতে চাই সিদ্দিক আকবর নবীর পাশে রওজা হয়েছে টাকার জোরে না প্রেমের জোরে এই প্রেম আমাদের দরকার আছে না নাই আর যদি আছে না নাই সব সহ্য করতে পারবো কিন্তু দুশমনের রাসূলকে সহ্য করতে পারবো বাস আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আমি 2টা কলি বলছি আযানের শুনুন আল্লাহু আকবার আল্লাহু আকবার 2 ঘন্টা বাসকিরা করা মানাবো তো আজান তো বহুত করি 2 ঘন্টা ওয়াজ করছি আগে কইতে না আগে আর স্পেশাল আলাদা করলাম চলবে আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الصلاة حي على الصلاة বাকিটা আদেশটা কিছু তো রেখে যেতে পারে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজা? 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কি না? মা বাবার খেদমত মিশনের ভাইয়েরা উঁচু কণ্ঠে বলুন, রসুল চাই কি চাই না? আমি দেখলাম গুড়ি তুলি ফেলে গেল, জিজ্ঞেস করলাম কে? তিনি বললেন আমি না। যদি আমার চিনবে না, আমি হইলাম আদামুল সফিউল্লাহ। হুজুরকে পরিপূর্ণ সেবা দান করুন, আমিন তো। মনে বড় আশা ছিল যাও মদিনা, মুখাওয়াইলে মদিনা মানা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাও মদিনা। কিশোরের ভাইরা উচ্চ আওয়াজে বলো, রসুল চাই কি চাই না? আরো দূরে দরকার আছে কি না? আল্লাহ আবু সুফিয়ান খান আবিদি হুজুরকে আপনি শিফা দান করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আয় রব্বুল আলামিন, নারায়ণগঞ্জ সোনারেগা তাকওয়াকান্দি যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত এই জান্নাতের বাগান যারা সাজাইলেন গো আল্লাহ, মেহেরবানি করে সবার খেদমত তোমার দরবারে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, জানি না কার আব্বা নাই, জানি না গো কার জানি আম্মা নাই। আল্লাহ গুনাহগার আব্বা নাই, আমি গুনাহগার আব্বা নাই। কত মাহফিল গেলে বাবারে সালাম কইরা মাহফিলে গেছি, হায় রে আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আব্বা আম্মা যারো শুইছে কবরে, মাফ করে দাও দয়ার নবীর খাতির, গুনার বোঝা মা কান্তেছি। আল্লাহ এ তাটুয়াকান্দি সোনার গায়ের মানুষ জবানটা খুইলা বলো আল্লাহ, আর দায়িত্বহীন কণ্ঠে আমার মনি বেটা দিয়ে বলো আল্লাহ, মাফ করে দাও মাহবুব আল্লাহ, এলাহি ও এলাহি। বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে গো, চারজনে চার কান্দে লইয়া বলো, চারজনে কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরা এই জীবনের কই দিন আছে বাকি। আয় রাব্বুল আলামিন, এই তাকওয়াকান্দির জমিনে গুরুস্থান আছে, আল্লাহর কবরস্থানে কবরি রাজা তুমি মাফ করে দাও। আল্লাহ সভাপতি মহোদয় অসুস্থ, আল্লাহ এমন ভাবে যারা অসুস্থ, আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছি গো আল্লাহ। আব্দুল আদিস জয় দোয়া চেয়ে, আব্দুল কাদের
দোয়া চেয়েছে। আল্লাহ মেহেরবানি করে অসুস্থ আছে যত নাম ধরে বলবো কত তোমার জানার বাকি নাই। আল্লাহ নবীর উসিলাই রব্বি মা তুমি ভালো করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ এমন ভাবে যারা হাত বাড়ায় দিছে আমরা নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ পর্যানসীন আমার মা বন্ধুকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা ক্বানাতা যাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও, নবিয়া পুত্রীর জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ এই করোনা প্রাদুর্ভাবে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ, অনেকগুলো ব্যবসা বন্ধ, অনেকে বিদেশ যাওয়া বন্ধ, অনেকের কর্মসংস্থান বন্ধ। আল্লাহ বলেছে তুমি আমাদের গুনার প্রতি নারাজ হয়ে গেছো। আল্লাহ মেহেরবানি করে আমরা ভুল স্বীকার করলাম। আল্লাহ তুমি করুণা পাই রাজ তুমি আমাদের কাছ থেকে তুলে না। ও মাবুদ জানি না এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ যারা বিদেশের বাড়িতে আছে জানমাল আমানতে রাখো। আল্লাহ এই মাহফিল কমিটির যুবকদেরকে হুসাইনি শরীর বানায়া দাও। প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম দোয়া চেয়েছেন। আল্লাহ এমন ভাবে যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সবার বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তোমার দরবারে শেষ ফরিয়াদ জানাই মরে যাইব দুঃখ নাই, যেদিন মরণ দিবার রমজান মাসে মরণ দিও, যেদিন মরণ দিবার জুমার দিন মরণ দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওত নিদানো কালে যার যা মুর্শিদ কেবলাকে উসিলা করি দয়াল নবীজি মায়ার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।